হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে গিয়েছিলাম একটি বিচ দেখতে। আর যেহেতু এখন অগাস্টের শেষ দিক চলছে, আর এই অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বরের মাঝামাঝি কিছুদিন সামার থাকবে, দেন পুরোপুরি শীত চলে আসবে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম তাহলে এই সামারের মধ্যে আমাদের সমুদ্রের গোসলটা শেষ করতে হবে। তো সেই উদ্দেশ্যে আমাদের সবারই এখানে আসা। তো আমরা কিন্তু সবাই বেশ ভালো মতো প্রিপারেশন নিয়ে এসেছিলাম, বাট বিচের কাছে এসে আমাদের সবার সব ইচ্ছে মোটামুটি উড়ে গেছে, কারণ অনেক শীত ছিল এখানে এবং চারপাশে কিন্তু অনেক কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। রাস্তায় শীতটাও কিছুটা কম ছিল, বাট আস্তে আস্তে যতই বিচের কাছে যাচ্ছি শীতটা ভালোই ছিল। তারপরে যেহেতু আসছি দেখা যাক কি করা যায়। তো আমরা চারপাশটা কিছুক্ষণ দেখে নিলাম এবং প্রথম অবস্থায় যেহেতু সবাই একটু মেকআপ টেকআপ করে এসছি, তো একটু ফটো সেশনও করে নিলাম। দেন আমরা চলে যাচ্ছি বিচের কাছাকাছি। তো একজন করে করে আমরা ভিডিও করছি, কারণ সবারই ভিডিও প্রয়োজন। সবাই যেহেতু অনেকদিন পর পর আসি আমরা এখানে ঘুরতে বিচে। আর এখানে কিন্তু পর্তুগালে অনেক বেশি বিচ অ্যান্ড পাহাড় এবং ভিউগুলো অনেক সুন্দর। পর্তুগাল দেশটা আসলেই অনেক সুন্দর। তো আমরা একজন করে ভিডিও করি, একজন করে আগিয়ে যাই। তো এবার আমি আমার এক আপুকে দিয়েছি, বলেছি আমি যাব সামনে আগে, এবার আপনি আমাকে ভিডিও করে দিবেন। আমার ভিডিও শেষ হলে দেন আমি আপনাকে ভিডিও করে দিব, বিকজ আমাদের সাথে তো কোনো ভিডিও ম্যান বা ক্যামেরাম্যান কিছুই নেই। সো আমার ভিডিও স্টার্ট করে দিলাম পিছন থেকে। তো এগিয়ে যাচ্ছি, আর বিচটা কিন্তু অনেক অনেক বড়, আর উপরে কিন্তু অনেক বেশি বালুর মধ্যে দেখা যায় শুনিয়ে হাঁটা যাবে না। তো এখানে ম্যাট্রেসের মতো বেছানো আছে। তো ম্যাট্রেসটা যখন শেষ হবে তখন অবশ্যই জুতা খুলে হাঁটতে হবে। স্পেশালি যদি পন্স থাকতো দেন পন্স পরে হাঁটা কিছুটা সম্ভব ছিল। পন্সটা ছিল বাট আলসেমিতে বের করা হয়নি, কারণ যেহেতু গোসল করার ইচ্ছাটা নাই, ইচ্ছাটা চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আর পন্স টন্স কিছু বের না করে এভাবে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক দিন অনেক গরম পড়েছে। তো এই ঠান্ডাটা কিছুটা ঠান্ডা ভালোই লাগছে। তো চলে এসেছি বিচের কাছাকাছি, ঠান্ডাটা বাড়ছে আর বালুগুলো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল। তো পানি যখন পায়ে এসে লাগলো বুঝলাম পানি অনেক ঠান্ডা, একেবারে ফ্রিজের পানির মতো। তো এই আপু আমাকে ফ্রিজ থেকে বলছে যা যা সমুদ্রের কাছে যা, মহিলা যা, একেবারে দুষ্টামি করে অনেক কথা বলছিল, কারণ এত ঠান্ডা লাগলে দেখা যাবে আমরা হয়তো অসুস্থ হয়ে যেতে পারি। দেন আমাদের নেক্সট টাইম ঘোরার প্ল্যানটা হয়তো বাদ দিতে হবে। নিয়ে পানি থেকে উঠে আমরা টাওয়েল এনেছিলাম বর্ষার জন্য, তো ওইটা অনেক আর্গুমেন্টস করে টোরে সবাই বিছিয়ে বসে পড়লাম এবং হালকা পাতলা কিছুটা নাস্তা করে নিলাম, যেহেতু কিছুটা জার্নি করে এসেছি। পরে একজন করে আমরা ছবি তুলছি, যার মতো করে ফটো সেশন করছি, ভিডিও করছি। আর বিচের উপরেই কিন্তু বেশ সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে, যেখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থাও বেশ ভালো। এখানে উইদাউট পেমেন্ট ছাড়াই এই ড্রেস চেঞ্জ করার যে ব্যবস্থাটা সেই জিনিসটা আছে, বেশ ভালো ছিল। আমরা একজন একভাবে ড্রেস চেঞ্জ করে ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে গোসল করার প্ল্যানটা বাদ দিতে হয়েছে। তবে চারপাশে এত বেশি কুয়াশা ছিল যে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। দুই একজন যারা এই দেশি, ওদের কাছে অবশ্যই এই শীতটা তেমন কোনো শীতই না। এই শীতে ওরা শর্টস পরে ঘুরে বেড়ায়, তো ওরা সুন্দর গোছল টোছল করছে, আমরা দেখছি কিছুই করার নেই আমাদের। আমরা আর গোসল করার প্ল্যান বাদ দিয়ে তো বিচের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে আমরা ভাবলাম এই হালকা ঠান্ডাতে আমরা আইসক্রিম খাবো। তো আমরা ওখানে বসে আইসক্রিম খেলাম এবং যার যেভাবে ইচ্ছা বালু নিয়ে খেলছি, কেউ বিচের পাশে শুয়েছিলাম অনেকক্ষণ, বেশ ভালো লেগেছে। আমরা এখানে প্রায় 3 ঘন্টার মতো টাইম স্পেন্ড করে দেন আমরা ঠিক করলাম চলে যাব। তো বিচের পাশে আমরা আইসক্রিম খেয়ে চলে যাওয়ার জন্য বাসের জন্য ওয়েট করলাম, কিন্তু ভুলবশত আমরা কিন্তু আজকে ভুল বাসে উঠে পড়েছি। মানে আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেই বাসের নাম্বারটা ঠিক ছিল, বাট ওই বাসের ডেস্টিনেশনটা আলাদা ছিল। তো আমাদের অন্য আর একটা বিচের ওখানে গিয়ে নামিয়ে দিয়েছে। তো বিষয়টা হয়েছে এক টিকিটে 2 সিনেমা দেখার মতো। যদিও আমাদের কিন্তু এখানে যে বাস পাস বা ট্রেন পাস, ট্রাভেল পাস ছিল, সেই পাস দিয়েই আমরা সব জায়গায় কিন্তু ঘুরতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমাদের এক্সট্রা কোনো এই বাস পাস ট্রাভেল পাসের জন্য পে করতে হয়নি। একই ট্রাভেল পাস দিয়ে আমরা পুরো ঘোরাটাই করেছি। আর এই ট্রাভেল পাসটা কিন্তু মান্থলি করতে হয়, মান্থলি 40 টাকা যদি আমরা এই ট্রাভেল পাসে লোড করি, দেন আমরা ট্রেন বাস
এবং শিপ একটা লিমিটেশনের মতো লিসবনের যে এরিয়াটা আছে পুরো লিসবনটাই আমরা ঘুরতে পারবো। লিসবনের বাইরে গেলে দেন আমাদেরকে এক্সট্রা পে করতে হবে। তো ওই পাশ দিয়ে আমরা পুরোটা ঘুরে নিয়েছি। তো পরে যে বিচটায় গিয়েছি আমরা, সেই বিচটা ছিল আরো বিশাল বড়। আমরা গুগলে দেখে আসলে বিচগুলো সিলেক্ট করেছিলাম। তো প্রথমে যে বিচটা এসেছি এই বিচটায় আমরা গুগলে দেখলাম এই বিচটা অনেক বড়, তো এই বিচটা আসছি। বাট পরের বিচটায় আমরা গিয়ে দেখি ওইটা আরো বেশি বড় এবং আরো অনেক বেশি সুন্দর। তো ওখানে গিয়ে আমরা আর বিচে নামার সময় পাইনি, কারণ পরের বাসটা ছিল অনলি 40 মিনিটস পরে। তো আমরা যদি বিচে নামি সেই ক্ষেত্রে আমাদের নেক্সট বাসটা মিস হয়ে যাবে। তো আমরা উপরেই থেকে বেশ কিছুক্ষণ ভিউগুলো এনজয় করলাম। এবং এখানে মজার একটি বিষয় ছিল, এখানে আমরা যেখানে বসেছিলাম তার পাশে একটি টকিং কার ছিল। ওই কারটার সামনে আমরা যখন হেঁটে যাচ্ছিলাম কারটা বেশ অদ্ভুত কিছু সাউন্ড করছিল। তারপর ভাবছিলাম কারটা সাউন্ড করে কেন। তারপরে আমরা এক একজন করে কারটার সামনে যাচ্ছি আর কারটা সাউন্ড করছিল। পাশেই কারের ওনার যারা একজন বয়স্ক ভদ্রমহিলা এবং ভদ্রলোক ছিল, তো ওদেরকে কিন্তু আমরা আস্ক করেছিলাম এটা কি তোমাদের কার। ওরা কিন্তু বলেছে না এটা আমাদের কার না। তো আমরা বারবার কারের কাছে যাচ্ছি, কারটাও এই বেশ অদ্ভুত সাউন্ড করছে এবং ওই বুড়ো বুড়িটাও কিন্তু আমাদের এই অবস্থাটা দেখে বেশ এনজয় করছিল। তো আমরা কিন্তু পরবর্তীতে যখন ওরা চলে যাবে ওদেরকে দেখে বুঝলাম ওরা বেশ রোমান্টিক টাইপের বুড়ো বুড়ি। দে এনজয় দেয়ার লাইফ। আসলে এটাই লাইফ, বুড়ো বয়সে যদি লাইফটা এনজয় করা যায় ইটস নট ব্যাড। তো নেক্সট টাইমে আমরা যখন বাসে উঠলাম তারপরে বেশ ভালো মতো জিজ্ঞেস করে নিলাম এটা কি সিন্ত্রা পোর্তেলাতে যাবে কিনা। তো বাসওয়ালা বললো যে হ্যাঁ ইটস উইল গো সিন্ত্রা পোর্তেলা। দেন আমরা একটাই উঠে পড়লাম। দেন এই ছিল আজকের আমাদের 2টা বিচ দেখা জার্নি। আর আমার ছোট্ট একটি ব্লগ হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।